দুর্গিমারায় আসাম গণপরিষদ দলের বুথ সম্মেলনে বিভিন্ন প্রস্তাবাদি গৃহীত। ধর্মীয় ভেদাভেদ না করে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আসামকে এগিয়ে নেওয়ার আহ্বান আসাম গণপরিষদ নেতৃত্বের। বৃহস্পতিবার হাইলাকান্দি জেলার শিরিশপুর দুর্গিমারা কমিউনিটি হলে আসাম গণপরিষদ দলের হাইলাকান্দি জেলা সভাপতি হরিমোহন রাজভরের পৌরোহিত্যে আয়োজিত বুথ সম্মেলন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বরাকে স্থানীয় সুপারি ক্রয় বিক্রয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, নদী ভাঙন মেরামত করে হাইলাকান্দির বন্যা সমস্যা সমাধান ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান সহ ইত্যাদি সমস্যা নিয়ে সরব হয়েছেন আসাম গণপরিষদ দলের নেতৃবৃন্দ। এ বিষয়ে আসাম গণপরিষদ দলের পক্ষ থেকে শীঘ্রই হাইলাকান্দি জেলা আয়ুক্তর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন আসাম গণপরিষদ দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সেলিমউদ্দিন লস্কর, স্বপন সিনহা ও হাইলাকান্দি জেলা সভাপতি হরিমোহন রাজভর। আসাম গণপরিষদ দলের কেন্দ্রীয় নেতা সেলিমউদ্দিন লস্কর বলেন, আসাম গণপরিষদ দল একটি ধর্মনিরপেক্ষ আঞ্চলিক রাজনৈতিক দল। এই দলে কোনো ধরনের জাতিভেদ নেই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ প্রত্যেক সম্প্রদায়ের মানুষের এই দলে সম অধিকার রয়েছে। রাজনীতির স্বার্থে কেউ সাম্প্রদায়িক মন গড়া মন্তব্য করে আসামে অশান্তি সৃষ্টি করতে চাইলে আসাম গণপরিষদ রুখে দাঁড়াবে। আসাম গণপরিষদ দলের আদর্শ হচ্ছে ধর্মনিরপেক্ষতা। আসাম গণপরিষদ দল যদিও আসামে শাসক দলের সঙ্গে সরকারের শরিক রয়েছে, কিন্তু জনবিরোধী নীতি সমর্থন করবে না আসাম গণপরিষদ দল। আসামের জনগণের স্বার্থে প্রয়োজনে আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতা সেলিমউদ্দিন লস্কর। হাইলাকান্দি থেকে মোস্তফা আহমেদ মজুমদারের রিপোর্ট। আমার মুখ্যমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রী কইছেন এক কথা যে ফুটপাথটা একটু ছোট চওড়া কম, গতিকে আমি ইঞ্জিনিয়ার লগে মাতিয়া যাতে ভবিষ্যতে এটা চওড়া হয় এবং এটা আমার ইঞ্জিনিয়ার লগে মাতিয়া আমি ব্যবস্থা নিয়ে আপনারাও ডিসির লগে মাতিয়া এটার বিহিত ব্যবস্থারে আগবাড়াইয়া দিয়ে যাই। আমরা হাইলাকান্দি জেলাবাসী শহরবাসী সব তার সাথে মোটামুটি আমরা এটার মধ্যে থাকবো। 3 নম্বর কথা, আমার স্বপনদা মোটামুটি আপনারা সামনে একটা কথা তুলিয়া ধরছেন, অত্যন্ত মূল্যবান কথা, যে প্রত্যেকটা ডেভেলপমেন্ট বোর্ডও যারা আজকে পাওয়ার টেলার সিলেকশন হয়েছে ওই জায়গাতে আমার বোর্ডের কোনো দলের একজন মেম্বার নাই। অর্থাৎ আমার দলের যে 14টা লিস্ট আমার মাননীয় সম্মানিত মুখ্যমন্ত্রী এখানে তার একলগে পড়াশোনা করা, তার ক্লাসমেট মানুষ এবং তার খুব প্রিয় মানুষ। আমরা যখন ঢুকছি তখন আমরা দেখিয়া তাই কইছেন যে ঘরের ভিতরে বহুত মানুষ আছে, এর মধ্যে তুমি দিন আই গেলাই এই বাইরে আই জিতরা এই কইছেন এই স্বপন আহারে ও মোটামুটি আমরা গেছিলাম। আমরা যাওয়ার পরে এই কইছেন যে আর নাম তো কটা দিতে লাগে না লিখি দিয়া মোটামুটি কত আন্তরিকতা তাই ঘন লেখিয়া দিয়েছে। আমরা আশা করছিলাম যে আমার যারা কৃষক ভাইরা এই পাওয়ার টেলের মধ্যে আবেদন করছে, আমার মন্ত্রী রিকমেন্ড করছেন, আমার জেলা কমিটির পক্ষ থেকে আমরা রিকমেন্ড করিও মোটামুটি এটা দিয়ে দিচ্ছি। এবং খালি এখানে সীমাবদ্ধ রয়েছে না, আমার যাই এমপি বর্তমান সাংসদ কৃপানাথ মালা তার লগে আমি ফোনে যোগাযোগ করছি। এই হোয়াটসঅ্যাপে আমার দিল্লি নেওয়াইছেন মোটামুটি এই লিস্টটা নিয়ে তাই আবার তাইনও রিমাইন্ডার দিয়ে আবার পাঠাইয়া দিয়েছে মোটামুটি এই যে অফিসার যে কুখ্যাত অফিসার মোটামুটি তাই সিলেকশন করছেন করতে গিয়া আজকে মোটামুটি আমার কৃপানাথ মালা যাই সাংসদ এনেও যেভাবে অসম্মান করা হয়েছে, আমার যাই মোটামুটি বর্তমান কৃষিমন্ত্রী তারও সেই ক্ষেত্রে অন্ধকারে রাখিয়া একটা অসম্মান করা হয়েছে। কারণ আজকে সাধারণ কৃষকরা এটা মনে করবো যে তারা মিত্রজোটের মোটামুটি সরকার হইয়া এবং ওই কৃষি বিভাগের মানুষ হইয়া আজকে ক্ষুদ্র একটা জিনিস সিলেকশনের ক্ষেত্রে সাধারণ একজন অফিসার এ মোটামুটি সেটারে ওভারলুক করিয়া সে করছে না। গতিকে এটা বড় দুর্ভাগ্যজনক ব্যাপার। এটা আমরাও নিজে মোটামুটি মন্ত্রীর সাথে আলোচনা করি, আর কালকেও আমার সেলিম ভাই সেটা মোটামুটি সরাসরিভাবে মন্ত্রীর সাথে আলোচনা করছেন। মন্ত্রী খুবই মনক্ষুণ্ণ। আমার মনে হয় মন্ত্রী বিহিত ব্যবস্থা কম সময়ের মধ্যে এটা নিবা। আর অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ এই কৃষি বিভাগে বর্তমানে মোটামুটি যা আমি শুনতাম বা যা জানতাম পারছি যে অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। সেগুলোর মধ্যে যারা অ্যাকচুয়ালি কৃষক, যারা অ্যাকচুয়ালি চাষি মানুষ, তারা যারা অ্যাপ্লাই করছে এই কৃষি ভাতার লেগিয়া এরার কাগজগুলো একটা কোনার মধ্যে বন্ধ করিয়া গাইড বান্ধে রাখি দেওয়া হয়েছে। যারা অ্যাপ্লাই করছে না এক একটা পরিবারের মধ্যে 4 জন 5 জনের নামে সে খালি একমাত্র তার ব্যাংক অ্যাকাউন্ট লাগছে আর তার আধার কার্ড ওটার মধ্যে লিঙ্ক করিয়া লক্ষ লক্ষ টাকা মোটামুটি তুলিয়া নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি যারা কৃষক ভাইরা পাইছে না সেই ক্ষেত্রেও আমি আজকে সাংবাদিক ভাই আছে, আমার সবাই আছে, আমরা সেই ক্ষেত্রেও তো আমার এই ডিসি সাহেবের লগে আলোচনা করিয়া
যাতে প্রকৃত যারা কৃষক এরা যাতে কম সময়ের মধ্যে এগুলা পায়, যারা মোটামুটি ফ্লক্সি নাম দিয়া এই টাকাগুলার নয়ছয় করছে এরা যাতে শাস্তি ব্যবস্থা করা হয়। আর 3 নম্বর মোটামুটি যে মানুষগুলার এই ফ্লক্সির নামগুলা নথিভুক্ত হওয়ার ফলে যারা প্রকৃত কৃষক বঞ্চিত হয়েছে এরা মোটামুটি পাওয়ার ব্যবস্থা হয় এবং সেইগুলা ফলসগুলা বাতিল করা হয়। এটার ক্ষেত্রে আমরা ডিসির লগে মোটামুটি আজকেও যদি আমরা সুযোগ পাই তো আপনারা এই ব্যাপার নিয়ে আমরা আলোচনা করবো। এটার মধ্যে আমার কিছু ভাইরা মোটামুটি পশ্চিমাঞ্চল থেকে RTI রাইট টু ইনফরমেশন ঠিক গত 23 তারিখ আমরা চিফ মিনিস্টারের সঙ্গে আমরা আলোচনা করছি, প্রায় 10-15 মিনিট আমরা আলোচনা করছি। আমরা প্রথম আমরা ইয়েতে আসি যে স্থানীয় সুপারি যারা কৃষক যারা সুপারি ধান এবং অন্যান্য জিনিস যে আমরা যারা উৎপাদন করি এর উপরে যাতে কোনো রকমের যাতে বিক্রি করতে বা মানে বিক্রি করতে কোনো ধরনের বাধা আমরা থাকতো না, আমরা থাকাটা আমরা মানতাম না। ঠিক আছে, তখন চিফ মিনিস্টারে ডিসিরে বইয়া দিয়েছেন, ডিসির সামনে আসছিল, এসপি সামনে, সবগুলোটার সামনে। তখন বলছি যে ঠিক আছে তার আর ব্যাপার। তো লোকাল সুপারি সম্পর্কে লোকাল সুপারি দেশে কোনো ধরনের থাকতো না। এটা হচ্ছে এসওপি বাড়িত, এসওপি মানে স্ট্যান্ডার্ড অপারেশন, মানে কিভাবে বিক্রি করা হইতো এবং কিভাবে তারা থেকে ট্যাক্স মুক্ত করা এবং কিভাবে তারা ধরা হইতো না। ডিসির থেকে একটা আদেশ বা একটা ওয়ার্ডার একটা বাড়ি এটা ইমিডিয়েট আইডিয়া দিত। তো 2 নম্বর ব্যাপারের লোকে আমরা ওইখানে যে আশিয়াল বিল থেকে আমরা জিদা নদী পর্যন্ত এটা সমস্ত বলে আমি দেখছি না, তবে জার্মানি যে আমরা করি কচুরিপানা যেটা একদম ভরিয়া ভরে জল মানে হয় না, জলের মানে স্রোতটা একদম নাই। এখানে প্রায় ফ্লাডের সময় বা বর্ষার সময় প্রায় 2000 বিঘা জমি এখানে নষ্ট হওয়ার মানে ক্ষেত করতে পারে না। 2000 বিঘা যদি ক্ষেত করতে পারে না, কতখান ধান আমরা নষ্ট হয়ে যাবে। তো এটা ব্যাপারে যখন ডিসির সঙ্গে সঙ্গে ডিসির এটা ব্যাপারটা কি, তখন ডিসি মন্ত্রীরা বুঝিয়ে দিয়েছেন এইভাবে জিনিসটা দিন এবং জল মানে করতে পারেন না, নিষ্কাশনের ব্যবস্থা নাই। তখন ডিসিরে কইছে ইয়েস, যারা আইসিলে জিপির আমরা যারা আমরা আমরা সঙ্গে আলোচনা করি এটা ইমিডিয়েট মানে তাৎক্ষণিকভাবে এটা শেষ করা হইতো, জলের সুবিধার ব্যবস্থা করা হইব এবং কৃষিকার্যের উপযুক্ত করার ব্যবস্থা তারা করা। তো এইভাবে যে বিভিন্ন